আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার কাঠের ৬০০ পাখির খাঁচাটা, যেটা আমি নিজ হাতে আমার ছোট ভাইকে নিয়ে তৈরি করছি। তো এই খাঁচাটা তৈরি করছি, এটা আপনারা অনেকেই পছন্দ করছেন, দেখছেন, এবং আপনারা অনেকে তৈরি করছেন আমারটা দেখে কিছু আইডিয়া নিয়ে। যেহেতু আমি খুব ভালোভাবে ডিটেলস বলছি কোথা থেকে আমি কি নিয়েছি, কিভাবে তৈরি করছি, তো আপনাদের সবার পছন্দ হয়েছে দেখি আপনারা ভিডিওটা দেখছেন এবং অনেক কমেন্ট আসছে। তো আমি যত সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কাঠের খাঁচার যেমন সুবিধা, অল্প টাকায় তৈরি করা যায়, নিজে তৈরি করা যায়, তেমন অসুবিধাও কিছু আছে। মানে অসুবিধাটা কি? অসুবিধা যেটা হইলো সেটা হলো, দেখেন, এখানে কাঠের খাঁচা কম টাকায় তৈরি করা যায়, এটা বটেই। তবে বেশি একবারে যদি কম টাকার মধ্যে তৈরি করতে যান, সেটা কেমন? সেটা হইলো, ধরেন, মানে কম বলতে, কাঠ তো মনে করেন না ভালো দামি বেশি দামি আছে, ঠিক আছে না? যেমন রেন্ডি করি গাছ, শিল করি গাছ, তারপরে সাম্বুল, আরো কিছু মানে কম দামি কাঠ আছে। আবার কিছু দামি কাঠও আছে। তো এখন দামি কাঠ দিয়ে আসলে বানাইতে গেলে তো অনেক টাকা পড়ে যাবে, ঠিক না? তাহলে তো লোহার বানানো ভালো। তাহলে এখন কম দামি গুলিতে বানাইলে কি হয়, অনেক তাড়াতাড়ি গুণে ধরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আবার আরেকটা সমস্যা হয়, কাঠগুলা কি হয় জানেন? কাঠগুলা যদি আপনি কাঁচা রাখা অবস্থায়, মানে কাঠটা ধরেন না কাঁচা, এখনো শুকায়নি, আপনি যদি এটা তৈরি করে ফেলেন মানে খাঁচাটা না শুকিয়েই, তাহলে কিন্তু কাঠগুলা বাঁকা হয়ে যায়, ঠিক আছে? কাঠগুলা বাঁকা হয়ে যায়। তাহলে আপনি তখন সোজা ছিল, আপনি যে সময় খাঁচাটা তৈরি করছেন তখন কিন্তু কাঠগুলা সোজা, যেমন আমার এটা কিন্তু সোজা ছিল তখন। তখন কিন্তু বাঁকা, হ্যাঁ ছিল, হালকা পাতলা ছিল, একেবারে তো আর কাঠ সোজা ওরকম পাওয়া মুশকিল। তো এখন বাঁকা হয়ে যান, বাঁকা হইলে কি সমস্যা? বাঁকা হইলে সবচেয়ে যে সমস্যাটা হয়, আমরা যে যে ডিমের জন্য যে জায়গাটা মানে রাখি, ঠিক আছে, ধরেন ডিমটা বেরোইতে 1.5 ইঞ্চির মতো অথবা 1.5 ইঞ্চির মতো যে জায়গাটা রাখি আমরা, সেই জায়গাটায় যে আমরা কাঠটা দিই, ওই কাঠটা কিন্তু যথাসম্ভব চেষ্টা করি যে সোজা একটা কাঠ দেওয়ার জন্য, এবং সব দিকে একটা মাপ যেমন থাকে। তো পরে কি হয়, পরে যদি কাঠটা ডঙ্গিয়ে যায়, বাঁকা হয়ে যায়, তাহলে কিন্তু ধরেন কোনো যে দিক দিয়ে মানে ডঙ্গে গেল, এখন যদি নিচে হয়ে যায়, মানে কাঠটা যেভাবে দিয়েছেন উঁচা করে যদি নিচে হয়ে যায়, তাহলে ডিমটা কিন্তু ওদিক দিয়ে গড়িয়ে আসতে পারে না। আবার যদি উঁচু হয়ে যায়, মানে যেদিকে একদিক দিয়ে সে বাঁকা হবে, উপরে যাক আর নিচে যাক, তাহলে কি হয়, ওদিক দিয়ে বড় ফাঁকা হয়ে যায়, পাখি বেরিয়ে যায়। মানে এই সমস্যাটা কিন্তু অল্প হইলেও আমি ফেস করতেছি, খুব বেশি না, মাঝে সাঝে দেখি দুটো একটা পাখি বেরিয়ে যায়। তো এই সমস্যাটার কারণে আসলে বেরিয়ে যায় যা দেখলাম। আর বিভিন্ন জায়গা দিয়ে ডিম মানে আটকে যায়, বের হয় না, তো পরে ওটা অন্য সিস্টেমে বেরোনো লাগে। আরো একটা বড় সমস্যা, নেট দিয়ে তৈরি করলে, ঠিক আছে, নেট দিয়ে তৈরি করলে কি হয়, এখানে নেট কিন্তু আপনি যত ভালোই দেন, যত কাটই দেন, আমি দেখেন এখানে 6 ফিটই লম্বা আমার খাঁচাটা, আমি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে ফ্লোরে যে পাখিগুলো থাকে ওই ফ্লোরে, মানে 6 ফিটের মধ্যে আমি ভিতরেই ভিতরেই 5টা টানা দিয়েছি, মানে নেটটাকে যেমন ধরে রাখতে পারি। তারপর আবার দুই পাশে, তার মানে 7টা টানা, ঠিক আছে। আমি এই সেলফগুলো বানাইতে আর কি, মানে পাখিগুলো দাঁড়ানোর যে সেলফটা, ওই সেলফটা বানাইতে টানা দিয়েছি আমি 7টা, দুই সাইডে দুইটা, মাঝখানে 5টা। তারপরেও কি হয়েছে, এখানে হইলো আপনার, নেট কিন্তু ঝুলে গেছে। ঝুলে গেলে কি সমস্যা হয়? ঝুলে গেলে অন্য কোনো সমস্যা নাই, শুধু ডিমটা গড়ে আসতে অসুবিধা হয়। মানে কাঠের কাছার এই একটা সমস্যা আছে, যেটা আমাকে মোটামুটি কিছুটা হইলেও সমস্যার মধ্যে ফেলতেছে। ধরেন এখানে আমার 100 পাখি আছে, 100 মধ্যে ধরেন 70-80টা ডিম গড়ে চলে আসে, বাকি যে 20-30টা ডিম আমাকে এই যে লাঠি, এই যে একটা মানে বাঁশের কঞ্চি বলেন আর লাঠি বলেন যাই বলেন, এটা দিয়ে আমি
এইভাবে এইভাবে টান দিয়ে ডিমগুলো নিয়ে এসে, যদি এখন নাই থাকলে দেখাইতাম। এইভাবে ধরে না, ডিমটারে ধরে এইভাবে টান দিলে ডিমটা চলে আসে, তো কোনো সমস্যা হয় না। সেটা কিন্তু বের করে ফেলা লাগে, প্রতিদিন বের করে ফেলা লাগে, না হলে পাখি ডিম ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পাখি ঠকে ডিমটা ভাঙে যায়, খায়লে অনেক সময় দূরে একটা, কেননা ওদের ডিম পাড়া পাখি যেহেতু, ওদের ক্যালসিয়াম তো যতই আপনি মেডিসিন দেন তারপরেও শর্ট থাকে, তো অনেক সময় এরা ডিমটা ভেঙে যায়। আমরা এই সিস্টেম করার কারণ কি, যেমন পাখি ডিমটা সামনে চলে আসে, আপনার নিতে সুবিধা হয়, ডিমটা পাখি ভাঙবে না। তো ভিতরে যদি কটা ডিম আটকে যায় তাহলে, তো এই জন্য আমি যেটা করি, সন্ধ্যায় যেহেতু পাখি ডিম দেয়, ডিমগুলো পারে, আমি মোটামুটি ধরেন 9টা সাড়ে 9টার মধ্যে ডিমগুলা বাইরে মানে এই জায়গায় নিয়ে আসি। নিয়ে এসে এরপরে মনে করেন না, সামনে এসে থাকলে পাখি আর কোনো সমস্যা করতে পারে না, এখানে থাকে। পরে যে কোনো সময় তুলে ফেলি, যখন যেমন কালকে রাতের ডিম কিন্তু এখন তুলে ফেলছি, তারপরেও 2-1টা ডিম ওরা পরে পারছে, ওটা তোলা হয়নি। ওটা আবার ধরেন না, আজকে আবার রাতে পারবে, হয়তো সকালে, মানে কালকে সকালে অথবা আজকে রাতেই তুলে ফেলবো। তো এই জিনিসগুলো আসলে আপনারা কিছু পয়সা বাঁচা দিতে গেলে, মানে কাঠ দিয়ে তৈরি করতে গেলে, যেমন সহজ কম টাকা করা যায়, কিন্তু সমস্যাও মানে পড়তে পারেন। তবে আহামরি সমস্যা না, ভয় পাবেন না, আহামরি সমস্যা না। কিছু সুবিধা নিতে গেলে কিছু অসুবিধাও থাকতে পারে, তো এটা আসলে যতটা সম্ভব আমরা কভার যদি করতে পারি তাহলে আরো ভালো হয়। যেমন আমি এখানে যে টানা বললাম 7টা দিয়েছি, এখানে আমি আরো যদি 2টা আর কিংবা 3টে টানা বেশি দিতাম,